আরে মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ভোল্টেজ আপার ডিপার হচ্ছে নাকি ভাই وعلى آل سيدنا ওগো আমার সোনা মানিকেরা চলুন আপনাদেরকে এবার মধ্য আলোচনার দিকে নিয়ে চলে যাই। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কবরস্থানে জিয়ারত করতে হবে। আপনি কেমন মায়ের সন্তান, আপনার কি মায়া হয় না, দয়া হয় না? আপনার মনে কি এই রকমের আপনার মনে কি এই রকম ভাবে নাড়া দেয় না? আপনার মা এমন একজন মা দুনিয়াতে এমন একটা ভূমিকার নাম মা। রাত 12টা বেজে গেছে, আবু তাহের বাড়ি পৌঁছাই না। মা রাতের বেলা আরাম করে ঘুমিয়ে যায় না। রাতের বেলা যখন আবু তাহের বাড়ি পৌঁছে যায় তখন মা বলে, বেটা তাহির আজ রাতের বেলা কেন এত তোমার বাড়ি আসতে দেরি হয়? জালসায় গিয়ে খাবার খেতে পেয়েছো কি পাও নাই? মাকে যদি বলে মা খাবার হয় নাই, তাহলে ওই রাতের বেলাতে মা খাবার করার জন্য প্রস্তুতি নিয়ে নাই। আপনার ওই মা মারা গেছে 1 বছর হলো, 2 বছর হলো, 5 বছর হলো, আপনি কেমন সন্তান, মায়ের কবরের কাছে যাওয়ার আপনার জন্য সময় হয় না। ওগো আপনি কত কপাল পোড়া। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যার মা বেঁচে আছে মায়ের কদমের দিকে তাকিয়ে তাকিয়ে যদি বলে এটা আমার আম্মা জানের পা, এটা আমার আব্বা জানের পা, এটা আমার আম্মা জানের পা, আল্লাহ তাআলা বলেন মায়ের কদমের দিকে তাকিয়ে মা বলার কারণে আল্লাহ তার আমলনামাতে একটা মাকবুল হজের সওয়াব দিয়ে দেবে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি 2 বারে তাকাই, নবী আমার বললেন 2টা মাকবুল হজের সওয়াব পাবে। 3 বার যদি তাকাই, দয়াল নবী বললেন 3টা মাকবুল হজের সওয়াব পাবে। যদি 10 বার তাকাও 10 বার মাকবুল হজের সওয়াব পাবে। আজকে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 2 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনাতে হজ করার জন্য আপনি যান, আপনার হজ কবুল হবে কি হবে না? আপনার গ্রামের ইমাম সাহেব গ্যারান্টি দিতে পারে? একটু জোরে বলুন, পারে? বড় মুফতি সাহেব পারে? কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি মায়ের কদমের দিকে সাচ্চা মনে তাকানো যায় আপনার আমলে মাকবুল হজের সওয়াব পাওয়া যায়। এটা আমার গ্যারান্টি নয়, আল্লাহর গ্যারান্টি। আর মা থাকতে মাকে মা বলো না, শাশুড়ি তোমার আম্মা জান, এখান থেকে বোঝা যায় তোমার জীবন খান খান, একদম শেষ। বন্ধু আমার সোনা মানিকেরা, কবরস্থান যাবেন আপনারা ঘন ঘন, কবরে যাবেন কমপক্ষে একটা দিন, জুম্মার দিনে আপনারা নিশ্চয়ই যাবেন, বলুন ইনশাআল্লাহ। একটা নিয়ম করে দিয়ে আপনাদেরকে মানতে পারবেন? এই জোরে বলুন, পারবেন? আপনাদেরকে একটা পরামর্শ দিই, সমাজের পরামর্শ নয়, ধর্মীয় একটা পরামর্শ দিই। জুম্মার দিন আমরা নামাজ পড়তে যাই কি যাই না? এখানে কারা কারা জুম্মার নামাজ পড়েন একটু হাত তুলে দেখান। কমবেশ সবাই পড়েন। আমি জানি চাদরের ভিতর থেকে ঠান্ডাতে হাত বের করতে ভয় লাগছে, তবে আপনারা সবাই পড়েন। ইমাম সাহেবকে একটা কথা বলবেন, হুজুর কমপক্ষে আমাদেরকে জুম্মার দিনে কবরস্থান নিয়ে চলেন। কোন দিনে? কারণ রাসূলে পাক বলেছেন জুম্মার দিনটাও হচ্ছে একটা ঈদের দিন। এই জুম্মার দিনে নামাজ পড়ে সবাই তাড়াহুড়া করে ক্ষীর আর সিন্নি নিয়ে মারামারি করবেন না। জুম্মার নামাজের পরে ইমাম সাহেবকে নিয়ে কবরস্থানে যাবেন সমস্ত মাইয়াতের জন্য একটু দোয়া করতে।
আল্লাহর কসম, হয়তো সন্তানের কদম কবরে পড়ার কারণে মায়ের কবরটা জান্নাত হয়ে যেতে পারে। আগামী জুম্মা থেকে, মানে অর্থাৎ আগামী কাল জুম্মার দিন যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ মুখে বলছেন না বাস্তবে বলছেন? দায়িত্ব কার? হুজুরকে নিয়ে যাবেন। হুজুর আপনি চলেন। হুজুর যাবে, একজন আলেমের সঙ্গে আপনারা যাবেন। যাওয়ার পরে মায়ের জন্য, বাপের জন্য, সবার জন্য দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। বন্ধু আমার সোনা মানিক, চলুন এইবার আপনাকে আকীদার কথা বলি। দুনিয়াতে আমরা সবাই একদিন মারা যাব, কিন্তু আমরা মারা যাব এটা জানি সত্য কথা। আচ্ছা বলুন তো, আমরা মরে যাওয়ার পরে আমাদের দেহটা পচে যাবে না যাবে না? যাবে। কিন্তু যারা মুমিন, মুত্তাকিন, সালেহীন, এদের দেহ পচা তো দূরের কথা, কাফন পর্যন্ত ময়লা হয় না। এই দুনিয়াতে একদিন সবাইকে মারা যাওয়া লাগবে। আদম থেকে নেই সারহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সবাইকে যাওয়া লেগেছে। কিন্তু দুনিয়াতে একজন আল্লাহর এমন পয়গম্বর, যেই পয়গম্বরের বাড়িতে জান কবজ করার জন্য আল্লাহর ফেরেশতা ইসরাইল এসেছে। খুব গুরুত্বপূর্ণ কথা। এই ওয়াজ যদি আপনি আমল করতে পারেন, আপনার আকীদা টাইট হবে। আর যদি কোনো বর্ধমানের ভাড় আসে তো ওর ভুড়ি বাস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাতের টাইম হয়ে এসেছে, রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগি। আদম নবীকে চলে যাওয়া লেগেছে, মুসা নবীকে চলে যাওয়া লেগেছে, ইব্রাহিম খলিলুল্লাহকে চলে যাওয়া লেগেছে। একজন আল্লাহর পয়গম্বর যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ, কি নাম? সব থেকে গরম নবী, সব থেকে আপনার কিনা জালালি নবী। এর কাছে ইসরাইল এসেছে, বলছে আমার এখন জান কবজ করলে হবে না, চলে যাও চলে যাও। আল্লাহ তাআলা ইসরাইলকে বলে দিলেন, জিবরাইলকে বলে দিলেন, যাও তাকে বলে দাও একটা ষাঁড় গরুর গায়ে হাত দেবে, হাত দিয়ে আপনার কিনা এক ছবল মেরে তার দেহ থেকে লোম ধরে টানবে। হাতে যতগুলো লোম উঠে যাবে তত হাজার বছর দুনিয়াতে তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। তারপরেও তাকে ইন্তেকাল করতে হবে, তারপরেও তাকে দুনিয়া ছাড়া লাগবে। আল্লাহর পয়গম্বর বুঝে গেলেন একদিন আমাকে তবে দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। আল্লাহ এই কারণে তাকে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন, এই আমার পয়গম্বর শোনো, তুমি যতদিন থাকতে চাও থাকো, তবে একদিন আসতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বললেন না না ঠিক আছে এখনই নেন। সব নবীর কাছে ইসরাইল ডাইরেক্ট চলে যায়, যার পরে জান কবজ করার জন্য আহ্বান করে। কিন্তু আপনার আবার নবীর কাছে ইসরাইল আসার পরে কিন্তু নবীকে পাননি। আসার পরে ফাতেমা তো জোহরা দরওয়াজাতে দাঁড়িয়ে খটখট করে আওয়াজ দিতেছে, কে? বলে আমাকে চিনবেন না, আমি এক আরবি। ফাতেমা তো জোহরা বলে বাড়ি চলে যাও, এখন নবীর সঙ্গে দেখা হবে না। জোরে বলো। আপনার বাড়ি যদি ইসরায়েল আসে আর আমি রাতেবেলা জালসা করে গিয়ে ঘুমিয়েছি, আমার বাড়ি থেকে বলছে এখন হুজুর যাবো ওয়াজ করে এসেছে, রাতেবেলা এখন ঘুমোচ্ছে, বাড়ি যাও। ইসরায়েল কি শুনবে? তোর ওয়াজ করা তোর পেটে লাত মেরে ঘুচিয়ে দিচ্ছি। বন্ধু আমার সোনা মানিক, দয়াল নবীর কাছে ইসরাইল মালাকুল মাউতকে পাঠানো হবে, তার সঙ্গে আর একজন ফেরেশতা, তার নাম হচ্ছে জিবরিল আমিন। যাও যাও জিবরিল চলে যাও, আমার রাসূলুল্লাহর কাছে ইসরাইল মালাকুল মাউতকে নিয়ে চলে যাও। আল্লাহর নবীকে বলবে, ওগো নবীজি নবীজি, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনার দিদারের আগ্রহী হয়ে আছেন। আপনি যদি ইজাজত দেন, মানে আপনি যদি পারমিশন দেন, আপনি যদি হুকুম দেন, তবে আপনার জানটাকে কবজ করা হবে। আর যদি আপনি পারমিশন না দেন, আপনি যদি হুকুম না দেন, আপনি যদি ইজাজত না দেন, তাহলে আপনার জান কবজ করা হবে না।
এ আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন ইসরাইল আর জিবরাইল। আল্লাহ তাআলা বলে দিলেন ইসরাইলকে, হে মালাকুল মাউত ইসরাইল রে, ভালো করে শুনে নাও, নবী যদি হুকুম করে জান কবজ করতে, এত সাবধান অবলম্বন করবে, এত সাবধানতা অবলম্বন করবে, রাসূলুল্লাহ যেন কোনো রকমের আঘাত না পেয়ে যায়, আমার নবী যাতে ব্যথা না পেয়ে যায়। আমার নবী যদি ব্যথা পায়, আমার নবী যদি বেজার হয়, তাহলে ইসরাইল তোমাকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এই নবী কি আমাদের মতো? ইসরাইল চলে আসলেন জিবরিল আমিনের সঙ্গে, আসার পরে খটখট করে আওয়াজ দেয়। আল্লাহ নবী বলতেছেন কি, আল্লাহ রাসূলকে বলতেছেন, ওগো নবীজি, আমি হলাম জিবরিল আমিন, আল্লাহর তরফ থেকে আপনার কাছে একটি বার্তা এনেছি, আপনার কাছে একটি মেসেজ এনেছি। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো ভাই জিবরিল বলো, আমার কাছে কি তুমি মেসেজ এনেছো? দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সঙ্গে মালাকুল মাউত মানে জান কবজ করা ফেরেশতাকে আপনার বাড়িতে পাঠিয়েছে। আপনি যদি হুকুম দেন, আপনার যদি ইজাজত থাকে, আপনার যদি পারমিশন হয়, তাহলে ইসরাইলের মাধ্যমে আপনার জানটাকে আদবের সহিত কবজ করে আল্লাহ দিদারে নিয়ে যাওয়া হবে। আল্লাহ আপনার সঙ্গে দিদারের জন্য আগ্রহী আছে। তবে নবী আপনাকে এটা বলে দিই, আপনি যদি হুকুম না দেন, আপনার জান কবজ হবে না। আপনার যেদিন ইচ্ছে হবে, যেই দিন আপনার মন চাইবে, সেই দিন আপনি বলবেন, সেই দিন আপনার জান কবজ করা হবে। আর রাসূলুল্লাহ, আপনি যদি কিয়ামত পর্যন্ত জিন্দেগিতে থাকতে চান, আল্লাহ তাআলা সেটা অফার দিয়েছে। নবী আমার বলে, আচ্ছা আল্লাহকে আমার সঙ্গে দিদারের জন্য আগ্রহী? বলে হ্যাঁ, আশিক মাসুকের জন্য আপনার কিনা একদম কৌতূহলময়। আল্লাহ তাআলা আপনার যদি আমার সঙ্গে দিদারের জন্য আগ্রহী হয়, তাহলে আমি আশিক মাসুকের দিদারে যেতে কেন দেরি করব? তাড়াতাড়ি করে জিবরিল আমার জানখানা কবজ করে নিতে বলো। আমি নবী আর দুনিয়া মাঝারে থাকতে চাই না, আমার রবের দিদারে তাড়াতাড়ি করে যেতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার দুনিয়া ছেড়ে চলে যাবেন, ইন্তেকাল করবেন। শুধু আমাদের দুই চক্ষু থেকে বা হায়াতে নবী, আমাদের দুই চক্ষু থেকে রাসূলুল্লাহ পর্দা করে ফেলবেন। তার আগে নবীজি আবার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলে, ভাই জিবরিল রে, আজকে আমার জান কবজ করতে এসেছে ইসরাইলকে নিয়ে। ইসরাইল বলো বলো, আমার জান যখন কবজ করবে, আমি কি ব্যথা পাবো নাকি, কষ্ট পাবো নাকি? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আগেই শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, যদি আপনার জান কবজ করতে গিয়ে কোন রকমের আপনি ব্যথা পেয়ে যান, আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন রকমের ভয় পাবেন না, আপনার দেহ থেকে এমন ভাবে জান কবজ করা হবে, ওগো নবীজি, আপনি কিছুই বুঝতে পারবেন না। চোখের পজল পরে উঠতে যতটা দেরি, তার আগে আপনার জান কবজ হয়ে যাবে। একবার জোরে বলবেন না? একবার জিন্দা রাসূল মনে করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবী আমার বলছেন, ঠিক আছে, দুইটা কথার জবাব দাও। কয়টা কথা?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো, আমার যে এত সুন্দরভাবে জান খানাকে তুমি গ্রহণ করবে, তবে আমার উম্মতের কি খুব কষ্ট হবে নাকি রে? আমার গুনাহগার উম্মতের যদি কষ্ট হয় তাহলে আমি নবীজি সইতে পারবো না। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি চাপ নেবেন না, টেনশন নেবেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে, যার অন্তরে আপনার ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলা তার জানটাকে ওইভাবে কবজ করাবে। ময়দা থেকে, আটা থেকে যদি চুলটাকে আলাদা করে ফেলা হয়, ঠিক ওই রকম একটা মুমিন মুসলমানের দেহ থেকে জান আলাদা করে ফেলা হবে। কোন রকম পার্থক্য, কোন রকম ইফেক্ট পড়বে না, কোন রকম কিছু বোঝা যাবে না। ময়দা থেকে চুল সরালে কি আওয়াজ হয়? হয়। খুব আসান বিষয় না? ঠিক একজন মুমিনের জান যখন কবজ করে ময়দা থেকে চুল সরানোর মতো, আর একজন বেঈমানের যখন জান কবজ করা হবে, একটা আপনার কি না, যেমন একটা উটকে জবাই করার পরে খাল যেভাবে খিলানো হয়, আল্লাহর ফেরেশতা ইসরাইল যখন হাত দেবে, একটা জিন্দা মানুষের খাল কাটানোর মতন ব্যথা পেতে থাকবে। আল্লাহ নবী বলে, ও গো ইসরাইল, আমি সইতে পারবো না আমার উম্মতের কষ্ট, আমি সইতে পারবো না আমার উম্মতের কষ্ট। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও গো আমার রব আল্লাহ, আমার উম্মতকে তুমি নাজাত করে দাও, আমার উম্মতকে তুমি বখশে দাও। আল্লাহ তাআলা বলে, নবীজি, আমি আপনাকে কথা দিলাম, যার অন্তরে যাররা পরিমাণ আপনার মোহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব না, আপনার সঙ্গে তাকে জান্নাতে দিয়ে দেব। এখন ওই নবীর মোহাব্বতকারী হতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নেই? দাড়ি রাখার প্রয়োজন আছে না নেই? মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নেই? আল্লাহ আমাদের সকলকে এগুলো করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। বাবা, কষ্ট নেবেন না, আঘাত পাবেন না। একটা কথা বলি, দুনিয়াতে মা আপনার কাজে দেবে না, বাপ আপনার কাজে দেবে না, ভাই কাজে দেবে না, দাদা কাজে দেবে না, এলাকার মোড়ল কাজে দেবে না। যদি কাজে কেউ দেয়, তিনি হচ্ছেন আপনার আমার তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, মদিনার নবী, আপনার আমার রাসূল জানাবে মুহাম্মদ রাসূল। জোরে বলুন, ওই নবীকে মুহাব্বত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার ইন্তেকাল হয়ে গেল, ওয়াফাত হয়ে গেল। এখন এক শ্রেণীর মৌলবি মোল্লারা বলে নবী মুর্দা, কিন্তু আমি বলি নবী তো নবী, একজন মদখোরও মুর্দা নয়, একজন মাতালো মুর্দা নয়, একজন গাঁজাখোর মুর্দা নয়, একজন বাটফার, জুয়াখোর, হারামখোর, জেনাখোর, এরাও মুর্দা নয়। জিন্দা জিন্দা জিন্দা। কি করে? আচ্ছা, মরা মানুষের আজাব হয়, আল্লাহ জাহান্নাম বানালো কার জন্য? মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? ওকে জাহান্নামে আজাব দিবে, পোড়াবে, তবেই না কষ্টটা পাবে। বন্ধু আমার, সোনা মানিকেরা, যারা বলো নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তাদের জন্য বলি, নবী তো নবী, নবী গোলামের গোলাম যারা হয়, এরাও মুর্দা নয়, মুর্দা নয়, এরাও হচ্ছে জিন্দা। আচ্ছা বলুন তো, ভারতের সরজমিনে খাজা মুঈনুদ্দিন চিশতি আছেন, যিনি আপনার আজমের শরীফেরাও যাতে শুয়ে আছেন, তিনি জিন্দা না মুর্দা? আর জোরে বলুন না, জিন্দা না মুর্দা? গত পরশু তার উরুস হয়েছে। ওই খাজা মুঈনুদ্দিন চিশতি জিন্দা। আপনার পাথর চাপড়িতে দাদা মাহবুব শাহ আছেন, তিনিও জিন্দা জিন্দা জিন্দা। কিন্তু পাথর চাপড়িতে গিয়ে আমরা দোষ করি, আর দোষ হয় কার? মাজারওয়ালার। তোমাকে কে বলেছে মাজারে খাসি নিয়ে যেতে? দাতা বাবা কি বলেছে?
মাজারে খাসি নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, মাজারে চাদর চড়ানোর প্রয়োজন নাই। চাদর মাজারে না চড়িয়ে মাদ্রাসা তালিব ইলমকে পাঞ্জাবি বানিয়ে দাও, সওয়াব বেশি। একটু জোরে বলুন। মাজারে খাসি না খাইয়ে, মাজারে খাসি না দিয়ে ওই খাসি কিনে মাদ্রাসা তালিব ইলমকে খাওয়াও, ইতিম মিসকিনকে খাওয়াও, এলাকার দুস্থ মানুষকে জবা করে খাওয়াও। মাজার ওয়ালাও খুশি হবে, নবীও খুশি হবে, তার সঙ্গে আমার আল্লাহও খুশি হবে। কিন্তু আমরা করি কি, মাজারে যাই। আমি মাজার বিরোধী নই, কিন্তু সিস্টেমের বিরোধী। কিসের বিরোধী? আপনি মাজারে যাবেন ভালো, বউ বিটিকে নিয়ে যান কেন? আপনি পাথর চাপড়িতে জিয়ারাত করছেন আর আপনার বউ বিটি মেলা মেলা ঘুরে বেড়াচ্ছে, লাভ আছে? পাথর চাপড়ি ভালো জায়গা না খারাপ জায়গা? এখন কিছু গাঁজাখোর আছে, ও গোটা শীতের মাস গা ধয় না, গোসল করে না, ও গাজাতে টান মেরে মেরে সাদা দাড়িকে হলুদ বানিয়ে ফেলেছে, ও নাকি মারিফত বলে। আরে শরিয়াত যে বুঝে না, তার দ্বারা কি মারিফত বোঝা সম্ভব? এ বাবা আওয়াজ করবেন না, একদম আওয়াজ করবেন না, চুপ করে বসেন। একদম আওয়াজ করবেন না মা, একদম চুপ করে বসে যান। এই 9:24 বাজছে, আমাকে 10:30 পর্যন্ত বলতে বলা হয়েছে, আপনাদেরও এর মধ্যে 15 মিনিট ওয়াজ হবে ইনশাআল্লাহ। তাহলে মাজারে যাব আমরা কি জন্য? জিয়ারতের জন্য। কি জন্য? আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমাদের সমাজে এখন নতুন নতুন মৌলবি বেরিয়েছে যারা মাজারের বিরুদ্ধে। বাংলাদেশের সরকার পতন হওয়াতে, বাংলাদেশের সরকার পালিয়ে যাওয়াতে, বাংলাদেশের কঠোরপন্থী, বাংলাদেশের কিছু রাজাকার, বাংলাদেশের কিছু দেশদ্রোহী, বাংলাদেশের কিছু আপনার কিনা আতঙ্কবাদী দল, তারা আমার বাংলাদেশের সুন্নি প্রেমিক মুসলমানের ভাবাবেগে কষ্ট পৌঁছাচ্ছে। তারা মাজারগুলোকে ভেঙে ফেলেছে, অনেক মাজার ভেঙেছে। আর আমাদের দেশের একটা ফুচকা মৌলবি আছে, ওর জ্ঞান বুদ্ধি ফুচকের মতন, কিন্তু শরীরটা কোলা ব্যাঙের মতন। জি, বর্ধমানে বাড়ি, নাম হচ্ছে ইয়াসিন। ও বলছে মাজার, আমার বাপ মাজার ভাঙছে, আমিও যে কত মাজার ভাঙবো ঠিক নাই, কেবল ভাঙতে শুরু করেছি, ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলবো। আর আমি বলি শোনো, মাজার আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মাজার ভাঙতে এসে তোমাদের জেঙ্গে পর্যন্ত খুলে যাবে। মাজার ভাঙা সম্ভব? একটু জোরে বলুন, হবে? এই ভারতের সরজমিনে আজান হওয়া তো দূরের কথা, আজান কি এরা কেউ জানতো না। ভারতে কলেমা কি জানতো না, মুসলমান কি জানতো না, কলেমা কি জানতো না, আল্লাহ কি জানতো না। সকাল সন্ধ্যা টুং টুং ঘন্টির আওয়াজ হতো। ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি এসে 5 ওয়াক্ত আজানের ধ্বনি শুনিয়েছেন। জোরে বলুন। কোটি কোটি মুসলমান বানিয়েছেন। এই ভারতের মুসলমান কোন সাহাবী এসে করেননি। ভারতে মুসলমান কোন নবী এসে করেননি। ভারতে মুসলমান বানিয়েছেন দয়াল নবীর পাঠানো, তিনি হচ্ছেন হিন্দাল ওয়ালি আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলুন। তারপরেও যদি কেউ বলে মঈনুদ্দিনের মাজার জিয়ারত করা হারাম, ওকে মেরে বেডে শুইয়ে দিবেন, তবেই মনে পাবে আরাম। মাজারে আমরা চাইতে যাই না, আমরা জানি মাজার ওয়ালার ওসিলাতে চাইলে আল্লাহ ফেরত দেয় না। একটু জোরে বলা যাবে না? আমরা কি ডাইরেক্ট গিয়ে পাথর চামড়িতে বলি, এই বাবা দাতা বাবার ওসিলাতে আমাদেরকে, দাতা বাবা আমাকে ছেড়ে দাও? বলি না। বলতে হবে কি, আল্লাহ তাআলা আমার দোয়া তোমার কাছে কবুল হতেও পারে, না হতেও পারে, কারণ আমি তো নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, গরিবের হক মেরে খাই, তোমার নাফরমানি করি। তবে তোমার দাতা মাহবুব শাহ, তোমার দোস্ত আল্লাহ, তোমার দোস্তর ওয়াসিলাতে 10 বছর হলো বিবাহ করেছি, সন্তান হয় না। আল্লাহ তোমার দোস্তের ওয়াসিলাতে একটা আমাকে সন্তান দেন। আল্লাহ চাইলে মাজার ওয়ালার ওয়াসিলাতে সন্তান দিবেন। জোরে বলুন। কিন্তু ডাইরেক্ট চাওয়া যাবে না।
সাবধান। মাজারে যাওয়া ভালো, জিয়ারাত করা ভালো, মাজারে গিয়ে ফুজুল কাজ করবেন না। মাজারে একটা চাদর চড়ানো জায়েজ, বেশি আপনার কিনা একটার বেশি ডবল চাদর চড়ানো যাবে না, তাই চাদর কেনার প্রয়োজন নাই। ওই টাকা মাজারে না দিয়ে মাজারের খাদিমদের পেট মোটা না করে ওই টাকা দিয়ে এলাকার দুস্থ পরিবারকে দান করুন। যার শরীরে পোশাক নাই তাকে পোশাক দান করুন। খাসি মুরগি ওখানে না দিয়ে এলাকার গরিব দুস্থ মানুষকে খাওয়ান। আল্লাহর কসম, ওই দান দয়াল নবীর কাছে পছন্দ, ওই দান আল্লাহর কাছে পছন্দ। তাহলে বোঝা গেল দান কোথায় করবেন? বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। এ বাবা আমার সোনা মানিকেরা, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার ওফাত হওয়ার পরে মক্কা মদিনায় শোকের ছায়া নেমে গেল। এখন যদি আপনার গ্রামের সব থেকে ভালো মানুষটা মারা যায়, ইন্তেকাল করে, গ্রামবাসী তার জানাজা যাওয়ার জন্য কাজ বন্ধ দেবে কি দেবে না? দেবে। আমি নিজে দেখেছি, আমি নাম করছি না, আমার এলাকাতে একজন গাঁজাখোর মারা গিয়েছিল। হ্যাঁ, তো তার জানাজাতে মুষ্টিমে কয়েকটা লোক, ও কার জানায় যাবো, ও তাহলে একার গাঁজা খেয়ে মরিছে, ওকে মাটি দেবো কেন? আর একজন ভালো মানুষ যদি মারা যায়, কাজ কাম বন্ধ করে দেয়, লোকটা ভালো ছিল রে, আজকে মাটি দেবো, কাজে যাবো না, এরকমটা আছে না? নেই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতন ছিলেন না। আল্লাহর নবীর ইন্তেকালে গোটা মক্কা মদিনাতে শোকের ছায়া নেমে গেছে। আবু বকরের কাছে খবর গেল, আবু বকর হাওমাও করে কান্না করতে লেগেছে। ওমরের কাছে খবর চলে গেছে, ওমর কান্না করতে লেগেছে। আলীর কাছে খবর গেছে, আলীও কান্নায় ভেঙে পড়েছে। দয়াল নবীর একজন গোলাম, একজন প্রেমিক, একজন আশিক, যার নাম হচ্ছে হযরতে বেলাল। এ বেলালের কাছে যখন খবর গেল নবীর ইন্তেকাল হয়ে গেছে, বেলাল দৌড়াতে দৌড়াতে কান্না করতে করতে ছুটতে লেগেছে। বারে বারে ও ঝুটকে পড়ে যায়, আবার দাঁড়িয়ে দৌড়াতে লাগে। দুনিয়াতে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, দৌড়াতে লাগে, দৌড়াতে লাগে। দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর দেহ মোবারকের কাছে পৌঁছে গেছে। নবী পাকের চেহারার পানে চাইয়া বলে, নবীজি, আমি বেলাল, আমাকে ছেড়ে আপনি চলে গেলেন, এই মদিনাতে আপনি ছাড়া আমার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনাকে না দেখলে আমি বেলাল কেমনে বাঁচি? আপনাকে না দেখে আমি বেলাল কেমনে থাকি? ওগো নবীজি, নবীজি, আপনি ছাড়া আমি বেলাল শূন্য, আপনি ছাড়া আমার জীবন ধন্য নয়। ওগো নবীজি, কারে আজান শোনাবো? আমার আজান শুনে কে আসবে? ওগো নবীজি, আমি বেলাল আপনি ছাড়া অসহায় হয়ে যাব। বেলালের কান্দন দেখে অন্যান্য সাহাবীরাও কান্নায় ভেঙে পড়েছে। বেলালকে বলে, অস্থির হবে না, ভেঙে পড়বে না। আল্লাহর নবীকে বলতে শুনেছো না? আল্লাহর নবী বলেছেন, সবর করনে ওয়ালার সঙ্গে আল্লাহ থাকে। আল্লাহ থাকে। ই আমার সোনা মানিকেরা, অনেক লম্বা ঘটনাও আপনাকে টুকরা টুকরা করে বোঝায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়াতে মক্কা নগরে, মদিনা নগরে শোকের ছায়া পড়ে গেছে। আপনার বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সবার চক্ষু দিয়ে পানি। বাজার বন্ধ, ঘাট বন্ধ, এলাকা বন্ধ, কাজ কাম বন্ধ হয়ে গেছে। গোটা মদিনা যেন স্তব্ধ হয়ে গেছে, একদম স্তব্ধ, বোবা হয়ে গেছে। দোকানের শাটার সব নেমে গেছে, এলাকায় যেন একটা শোকের ছায়া নেমে গেছে। গোটা মদিনার মানুষেরা কান্না করে, নবীজি, নবীজি, আপনি ছাড়া আমাদের মদিনার বাজার অন্ধকার হয়ে গেল। দয়াল নবীর সাহাবীদের চোখের পানিতে আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ সইতে পারি না। বেলালের কান্দনে গোটা সমাজের মানুষের চোখে পানি ঝরে যায়। বেলাল বলে, নবী গো, আমি বেলাল আপনি ছাড়া কেমনে বাঁচি? আপনি ছাড়া আমি বেলাল কেমনে আজান দিই?
ও আমার সোনা মানিকেরা, মা খালারা, সোনা মানিকেরাও একটু গভীর মনোযোগ দিন। এবার রাসূলুল্লাহর ইন্তেকালের খবর, ওয়াফাতের খবর ও সব জায়গাতে পৌঁছে গেছে। জোরে বলুন। দয়াল নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে ওমর। ওমর যখন শুনেছে নবীর ইন্তেকাল হয়েছে, একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বার হয়ে গেছে, ঘোরাতে লেগেছে ঘোড়ায়, আর বলে, কে বলো রে নবীর ইন্তেকাল হয়ে গেছে? বাপের যদি বেটা হও, বুকে যদি সাহস থাকে, আমার সামনে একবার এসে বলো নবীর ইন্তেকাল হয়েছে। আল্লাহর কসম করে বলি, আমি উমর, আমার তলোয়ার আর তার হবে সার। জোরে বলুন। মানতে পারে না না নবীর ইন্তেকাল হতে পারে না, নবী আমাদের ছেড়ে চলে যেতে পারে না। তলোয়ার নিয়ে ঘুরে বেড়ায়, একদম আপনার কি না পাগলের নাই তলোয়ার নিয়ে ঘুরে বেড়ায়। উমারের সামনে কেউ যেতে পারে না, উমারের সামনে কেউ বলতে পারে না নবীর ইন্তেকাল হয়ে গেছে। এজন্য আপনার কি হবে, রাসূলুল্লাহকে দাফন করতে হবে। সবাই মিলে বলছে, হুজুর আবু বকরের কাছে গেছে, বলে হুজুর দাফন করি কেমনে? উমার যা শুরু করেছে, ওর সামনে তো যেতেই ভয় লাগছে, দাফনের কথা বললে তো আমাদের সার জুদা করে দিবে। হুজুর আপনি একটু বোঝান। রাসূলুল্লাহর ওয়াফাতের পরে প্রথম খলিফা কে জানা নেই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সবথেকে উচ্চমানের সাহাবী। সবাই তানার কাছে গিয়ে বলে, হুজুর একটু উমারকে ঠান্ডা করুন। এখন কেউ উমারের সামনে যেতে পারে না। আবু বকর গিয়ে উমারের কানটাকে ধরে, মাথাটাকে ধরে কানে কানে যেন কি বলে দিলেন। আর যখনই বলেছে, তলোয়ারটা হাত থেকে মাটিতে পড়ে হাউ মাউ করে উমার কান্না শুরু করে দিলেন। সবাই অবাক। আবু বকর না জানে ওর কানে কি কয় রে, যে তলোয়ার পড়ে গেল। এরকম একজন বাঘা সিংহর মতন আওয়াজ থেকে চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। এ উমর কোন হে, যে উমারের ভয়ে একজন মাতালের মদের বোতলে দুধ হয়ে যায়? এ উমর কোন উমর, যে উমারের ভয়ে যে উমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তাতে 40 দিন পর্যন্ত ইবলিসের আশা বন্ধ হয়ে যায়। সেই উমর সূর্যের দিকে তাকালে সূর্যের ভোল্টেজ কমে যায়। সেই উমর কান্না করতে লেগেছে। আবু বকরকে বলে, হুজুর আপনি তার কানে কানে কি বলে দিলেন? একটা বলাতে তার চোখের পানি পড়তে লাগলো, হাতে তলোয়ার জমিনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাসূল বলে গিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই আয়াতটা যখন উমরের কানে বলে দিয়েছে, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শরীর থরথর করে কাঁপতে লেগেছে। ওগো উমর তুমি কি জানো না, আল্লাহর নবী বলেছেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীকে চলে যেতে হয়েছে, সব পয়গম্বরকে চলে যেতে হয়েছে। আমি নবী, আমাকেও যাওয়া লাগবে, আবু বকরকেও যাওয়া লাগবে, ওমরকেও যাওয়া লাগবে, আলীকেও যাওয়া লাগবে। এই রকম ভাবে সবাইকে চলে যেতে হবে। ওগো ওমর ব্যস্ত হবে না, ওগো ওমর একদম ভেঙে পড়বে না। তুমি কি ভুলে গেছো নবীর মুখের কথা? একদিন সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে কবরে। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। তুলনা আছে?
মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আরো জোরে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, নবীর কি সারায় গাছে সে সালাম জানাই, নবীর কি সারায় গাছে সে সালাম জানাই। আসমানে রয়ে চাঁদ জাগার খেলো না, হামাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গুম্মা আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। শেষ নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরো জোরে ভাই। শেষ নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরও হরে গেলে মান সালাম জানাই, নবীর কি সারায় গাছে সে সালাম জানাই, নবীর কি সারায় গাছে সে সালাম জানাই। আসমানে রয়ে চাঁদ জাগার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা। মেরাজে রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। মেরাজে রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ওগো বলল তারে ভেদের কথা গোপন যত ছিল, কারেন্টের সাবারি পোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাবারি পোরাক হয় তার গাড়ি। আর সে আজিম জাগানে গেলে না, গো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা তুলনা, জোরে বলুন না আরো জোরে। একবার মোহাব্বতে ঝুমঝুমিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একবার অল্প, ওয়া আলা আলি وعلى آله। আচ্ছা আমি বলছি একবার এদেরকে চা খাওয়ালেন না কেন? তো বলছি এখানে সিস্টেম না, এরা খায় না। আসলে কি চা খান না? না, এই শীতের টাইমে এদেরকে বসিয়ে রেখে চা খাওয়াটাও খুব কঠিন ব্যাপার। একটু প্রয়োজন হলে কমিটি যদি টাকা নাই দেয়, তা না দেয় তো আমি দেবো, বুঝছেন? কিন্তু এদেরকে একবার চা খাইয়ে দেন, ঠিক কিনা? শীতের টাইমে এরা বসে আছে, এখন লোক পাওয়া যায় না, এদেরকে পেয়েছেন, বাপের ভাগ্য ভালো। জি, এই শীতের টাইমে বিছানা ছেড়ে মুমিন ছাড়া মুনাফিক আসতে পারে, আশিক ছাড়া কোনোদিন নন আশিক আসতে পারে না। আচ্ছা আমি একটু চা খাই, আপনারা রাগ করেন না, আপনাদের জন্য আসছে, বলুন ইনশাআল্লাহ। আজকে গরম চা খাবেন, জিয়ারতে পাঠাবো মদিনা ইনশাআল্লাহ, কথা বুঝছেন? আর মা খালারা তো আছে, এরা খুব কঠিন জিনিস, হ্যাঁ, যেখানে যায় সেই জায়গা কি করে ফিনিশ। এদের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের বেশি কিছু করা লাগে না, তিনটা জিনিস করলে জান্নাতি। কয়টা জিনিস ইনশাআল্লাহ বলবো, একটু চা খাই, একটু মুহাব্বতে জিকিরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল বানাবে ঘরের বাহিরে। মারা যাওয়ার পরে
রাখিবে না ঘরে গোসল বানাবে ঘরের বাহিরে আসিবে নবীজি উম্মত তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব গোসল করায়া কাফন পরায়া গোসল করায়া কাফন পরায়া আসিবে আমায় কবরে রাখিয়া গোসল করায়া কাফন পরায়া আসিবে আমায় কবরে রাখিয়া দিও গো দেখা পাশে আসিয়া দিও গো দেখা পাশে গো আসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা এবার হযরতে আবু বকর ওমরের কানে কানে যখন বলে দিলেন আল্লাহ রাসূলকে এবার দাফন করার ব্যবস্থা করা হলো। আচ্ছা বলুন তো যদি মাওলানা আবু তাহির মারা যায় জানাজার দরকার আছে না নেই? মমতা ব্যানার্জি যদি মুসলমান হতো ওর জানাজা হতো কি হতো না? আমাদের দেশের মোদি আর দিদি দুটাই যদি মুসলমান হয় ওর জন্য জানাজা এর জন্য জানাজা। আচ্ছা একজন বলতে পারেন হুজুর গ্রামটার নাম ভুলে যাচ্ছে পাউলি পাউলি গ্রামে যদি কেউ মারা যায় ওই ব্যক্তির জানাজা হবে কি হবে না? হবে। আর পাউলি গ্রামের একজন মায়ের লাল আছেন মৌলবি বাদে একজন হাত তুলে বলতে পারেন রাসূলুল্লাহ জানাজা কে পড়িয়েছিলেন সেই ব্যক্তির নাম আছে? কেউ জানেন না। এই জালসাকে আজ প্রথম না এর আগে হয়েছে? আর একবার হয়েছে না? বছর বছর হয় মানে বাৎসরিক জালসা। তো প্রত্যেক বছর কবরস্থানের ওয়াজ হয়, তো কবরের বিষয়ে তো আপনার ওয়াজ শুনেছেন। বলেন তো রাসূলুল্লাহ জানাজা কে পড়িয়েছে? কেউ জানেন না। ঘটনা বলি বলে হুজুর বোকামি কথা বলো কেন? রাসূলুল্লাহ তো জানাজাই হয়নি, তো জানাজা পড়াবে কি করে? এমনটা নয়। রাসূলুল্লাহর জানাজা পড়ানোর জন্য ইমাম কেউ নির্ধারিত হয়েছিল না। কেন? क्योंकि मेरे मुस्तफा ने किसी की बीच में नमाज पढ़ने के लिए नहीं आया, मुस्तफा सबको नमाज पढ़ाने को लिए आया। রাসূলুল্লাহর ইমাম কেউ নয়, রাসূলুল্লাহ হচ্ছে সবার ইমাম। শুধু আমাদের ইমাম নয়, রাসূলুল্লাহকে বলা হয়েছে ইমামুল আম্বিয়া, হে নবী আপনি নবীদেরও নবী। একটু জোরে হবে না? এই যে ফিলিস্তিনের মসজিদুল আকসা নিয়ে ঝগড়া চলছে, এই ফিলিস্তিনের মসজিদুল আকসা সাধারণ মসজিদ নয়। ওই মসজিদে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী পেছনে আর আমার নবী সামনে ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। আর একটু জোরে বলা যাবে না? ফিলিস্তিনের মসজিদুল আকসাকে সাধারণ মসজিদ ভাববেন না। এই মসজিদের জন্য শুধু ফিলিস্তিনের মুসলমানের ঝগড়া মানে যুদ্ধ করা ওদের জন্য শুধু জরুরি নয়, আমাদের জন্য করা জরুরি। ফিলিস্তিনের মসজিদুল আকসা শুধু ফিলিস্তিনের মানুষের জন্য রক্ষা করার দায়িত্ব নয়, আমাদের জন্য দায়িত্ব। তাই ফিলিস্তিনের জন্য প্রয়োজন হলে জীবন দিতে হলে আমরা দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন আছি না নাই? হুজুর জীবন দিতে রাজি কিন্তু দাড়ি রাখতে রাজি না। জীবন দিতে রাজি ফিলিস্তিনের মসজিদের জন্য, কিন্তু আমাদের মসজিদে নামাজ পড়তে যেতে রাজি না। এই করলে হয়? ফিলিস্তিনের মুসলমান নামাজ পড়ার জন্য মসজিদ পায় না। হায় আফসোস, এই ভারতের মুসলমানের মসজিদের অভাব নাই, অলি গলিতে মসজিদ, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য লোক হয় না। কথায় কি ভেজাল আছে? এই কথায় কি ভেজাল আছে? আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমার ওয়াজ আজকে জীবনী না, একদম কাটা কাটা, যা বলছে শুনে নেন, ইনশাল্লাহ আকীদা ঠিক হয়ে যাবে। দেখুন, আল্লাহ রাসূলের জানাজার নামাজ কেউ পড়ায়নি, কারণ নবীর ইমাম কেউ হতে পারেন না, একা একা পড়তে হয়েছে।
বন্ধুরা আমার, সোনা মানিকেরা, এবারে দেখুন নবীকে যারা মুর্দা বলে তাদের জন্য একটা বাস রেডি। বাপের বেটা হলে সামনাসামনি আসবে ফেসবুকে, গুগলে আর ইউটিউবে বাড়াবাড়ি করবে না। দয়াল নবীকে এবার দাফন করার জন্য কবরে নামানো হয়। রাসূলুল্লাহর মাজারটা কার বাড়িতে? হযরত আয়েশা সিদ্দিকার বাড়িতে। সব থেকে মুহাব্বতের স্ত্রী হচ্ছেন আয়েশা, জোরে বলুন। আয়েশা সিদ্দিকার বাড়িতে রাসূলুল্লাহ মাজার শরীফ নির্ধারিত করা হলো। নবীর কয়েক দুইজন তিনজন সাহাবী নেমেছেন রাসূলুল্লাহকে দাফন করানোর জন্য, আপনার কিনার নিচে নামিয়েছেন। রাসূলুল্লাহকে যখন নামানো হয়, নবীর সাহাবী দুইজন দেখতে পায় দয়াল নবীর ঠোঁট দুটো লড়তে আছে, নবীর জবান লড়তে আছে। একজন সাহাবী কি করলেন, রাসূলুল্লাহ জবানের কাছে কানটাকে পেতে দিলেন। তো আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাসূলের জবান থেকে আওয়াজ ভেসে আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার পাগল উম্মতের কি হবে। এখান থেকে বোঝা যায় নবী আমার জন্ম নেওয়ার সময়েও উম্মত উম্মত করেছে। রাসূলুল্লাহ যখন কবরে রাসূলুল্লাহকে শুইয়ে দেওয়া হয়, ওই সময়তেও নবী উম্মতের পাগল উম্মত উম্মত করতেছে। এখান থেকে দুইটা বুঝতে হবে রাসূলুল্লাহ কতটা উম্মতের পাগল, আর একটা বুঝে নিতে হবে নবী মুর্দা নয়, রেখা পার দল মুর্দা নয়। নবীকে যখন রওজাতে শোয়ানো হয়, ওই সময়তেও নবী আমার উম্মতি উম্মতি করেছে। এখন আমরা নবী দিবস আসলে আমরা কি করে জুলুস মানাই, আমরা কি করে রাসূলুল্লাহর জন্মদিন মানাই। তো তারা বলে করা যাবে না। তো কেন যাবে না? নবী যেই দিন জন্ম নিয়েছে সেই দিনই মারা গেছে। বলে না, বলে না। আর একটা গজল বাজে কি, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। বাজে না, বাজে না। খোদা কেন বলবে? তুই কি পড়াশোনা জানিস না মূর্খ? আজ দুঃখ নিব না খুশি নেব মানে, হাদিস শরীফের মধ্যে বলা হয় কোন বাড়িতে যদি সাধারণ মানুষ মারা যায়, তার জন্য 3 দিন পর্যন্ত শোক পালন করতে হবে। কয়দিন? কেলো বাবা অসুবিধা হচ্ছে? 3 দিন শোক পালন করতে হবে, তার বেশি করা যাবে না। এখন আমাদের দেশে যিনি এক্স প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গিয়েছিলেন। তার মারা যাওয়াতে রাষ্ট্রীয়ভাবে 7 দিন পর্যন্ত শোক ঘোষণা করেছিল। এটা করতেই পারে ভারতের সংবিধান অনুযায়ী, কিংবা তিনি যথেষ্ট পরিমাণে আমাদের এক সময়ের প্রাইম মিনিস্টার ছিলেন, আমাদের রাজা ছিলেন। কিন্তু মুসলমানের শরিয়াত অনুযায়ী 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নয়। আল্লাহ রাসূল যখন বিদায় হজ বুঝেন, রাসূলুল্লাহর শেষ হজ, রাসূলুল্লাহ যখন বিদায় নিচ্ছেন, তার আগে হজে বলে দিয়েছিলেন, শোনো, যারা দুনিয়াতে খারাপ কাজে লিপ্ত থাকবে তাদের জন্য আমার হিদায়াত কামনা থাকবে, আমি হিদায়াত কামনা করব আপন রওজা থেকে। আর যারা নেককার হবে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর একটা জোরে হবে না? কোথায় করবে? দুনিয়াতে না রওজাতে? তাহলে নবী বলছেন আমি রওজাতে জীবিত। যদি জীবিত না হবে কে গুনাহ করছে আর কে নেক কাজ করছে, রাসূলুল্লাহ কি করে জানবে? ঠিক না বে ঠিক? এখান থেকে বুঝতে হবে আমাদের নবী হায়াতুন নবী। আর এই দিক থেকে যদি যুক্তি নেন যে রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, তাহলে নবী কি 3 দিন আগে ইন্তেকাল করেছে না 1400 বছর আগে? তারপরেও এই কানার দল বলছে যেই দিন নবী এসেছে ওই দিনে নবী গেছে। আরে নবী মুর্দা নয় রে। আর আরেকটা যুক্তি যদি আপনাকে দেখায়, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীর আমার জন্ম হয় নাই। কবে হয়েছে? 13 তারিখ, 14 তারিখ,
15 তারিখ? জি না, নবীর জন্ম কবে? মৌলানা আবু তাহিরকে নয়, মাওলানা রোহান সাহেবকে নয়, আপনাদের সিরাজ সাহেবকে নয়, নবীর জন্ম কবে? মহান আল্লাহকে জিজ্ঞেস করুন। আমার মহান আল্লাহ পাক বলছেন নবীর জন্ম ওই দিন হয়েছে যেই দিন আমি আল্লাহ আদম নবীকে বানাইনি। আর একটু জোরে হবে না? আমি জান্নাত বানাইনি, জাহান্নাম বানাইনি, এক কথা আমি আল্লাহ আছি, নিজের আল্লাহিতকে প্রকাশ করিনি। তার আগে আমার রাসূলুল্লাহর জন্ম হয়েছে। আর ওই দিন কার জন্ম হলো তাহলে 12 তারিখে? বলছে ওটা জন্ম নয়, শুধুমাত্র দুনিয়াতে নবী নিজেকে জাহির করলেন, আগমন করলেন। জন্ম আলাদা, আগমন আলাদা। আপনাদের গ্রামে স্টেজে এসেছি আমি প্রায় 8টা নাকি 8টা, আর গ্রামে এসেছি কটায়? 7টা, 1 ঘন্টা আগে। তার মানে এটা নয় যে আমি ডাইরেক্ট স্টেজে এসেছি। আপনাদের গ্রামে এসেছি, চা খেয়েছি, ডিম খেয়েছি, আপেল খেয়েছি, বেদানা খেয়েছি, কত কিছু খেলাম, 2-2বার চা খেলাম, পাপড় খেলাম, হেনাতেনা খেলাম, পান খেলাম, তারপর স্টেজে আসলাম। ওটাকে বলে আগমন। কিন্তু আমার জন্ম হয়েছে কবে? 2001, 13/4/2001 দুপুর 1 ঘটিকায়। কয় ঘটিকায়? আমার মা বলে আমার জন্ম হয় তখন নাকি হাসপাতাল থেকে আজান শোনা যায়। জি, 13/4/2001, মানে আমার বয়স 23 ওভার, সেই 2001-এ জন্মেছি। আর বক্তব্য দিচ্ছি কবে? 9/1/2025-এ। তাহলে এটা হচ্ছে আগমন, জন্ম হচ্ছে 2001-এ। এর দলিল আম্মাজান আমিনা বলছেন আমার পেটে বাচ্চা আছে, 9 মাসের বাচ্চা। আল্লাহর কসম আমার কাছে সংবাদ আছে ভরি ভরি, কিন্তু পেটের দিকে যখন তাকাই পেট পিঠ সমতুল, কোন রকমের পার্থক্য নাই। আর দুনিয়া যদি সাধারণ বাচ্চা হবে, একটা সাধারণ গর্ভবতী মেয়ের দেহর রূপরেখা চেঞ্জ হবে না? হবে না? রূপরেখা চেঞ্জ আসবে না? আসবে না? ওকে বলা লাগবে না, 7 মাসের যদি মেয়েটা গর্ভবতী হয় রাস্তা দিয়ে গেলে বোঝা যায় অমুক মেয়েটা গর্ভবতী। কিন্তু আমিনা বলছেন যেদিন আমার বাচ্চা হবে ওই দিনও বুঝতে পারছি না যে আমার পেটে বাচ্চা আছে। আল্লাহর হুকুমে আপনার 4 জন মহিলা আসলো, আসার পরে দরওয়াজাতে আওয়াজ দেয়, কে? বলে আমিনা বিবি, আমরাকে চিনবা না, আমরা হলাম জান্নাতি নারী। কেন আমার বাড়ি কেন তোমরা? বলে আজকে তোমার পেটের বাচ্চার দুনিয়াতে আগমন হবে, এই কারণে আল্লাহ তোমার বাচ্চার গোলাম হিসাবে আমাদেরকে পাঠিয়েছে। আম্মা জান আমিনা বলেন আমার পেটের বাচ্চা হয়ে হবে, আমি ভাবতেছি আমার পেটের ব্যথা নাই কেন। আচ্ছা বলুন তো, দুনিয়ার বাচ্চা হতে গেলে 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে মেয়েদের পেটের ব্যথা আসে না? আসে না? হাদিস শরীফের মধ্যে বলছে ওই ব্যথাটা এমন একটি ব্যথা, প্রসব বেদনার সময় যদি কোন মা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, একবার আল্লাহ বললে একটি মাকবুল হজের সওয়াব পায়। ওই ব্যথা কোন ব্যথা? ওই টাইমে যদি মারা যায় আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত পর্যন্ত দেয়। ওই সময় আমিনা বলছেন আমার পেটে তো ব্যথা নেই। চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছি, হঠাৎ করে চক্ষুটাকে যখন খুলে ফেলা, দেখতে পাই আমিনার গোটা অন্ধকার ঘরখানা আলোতে আলোকময়। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে, জোরে বলো, এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। কখন এলো? ভোরে ভোরে সুবহে সাদিকের সময়, নবীর আশাতে আকাশ জমিন খুশিতে মাতোয়ালা। রাসূলুল্লাহর ইন্তেকালের ঘটনা বলছি, তা একটু জন্মের ঘটনাটাও বলে দিলাম, রাগ হচ্ছে নাকি? আম্মা জান আমিনা বলতেছেন নবীর আগমনে গোটা আনন্দতে আত্মহারা, এজন্য রাতে দিনের মধ্যে চলছিল ঝগড়া। রাত বলছে আমার মার্তাবা বেশি, দিন বলছে আমার মার্তাবা বেশি, আকাশ বলছে আমার মার্তাবা বেশি, জমিন বলছে আমার মার্তাবা বেশি। যখন নবী আকাশে ছিলেন তখন আকাশ বুক ফুলে বলছে আমাকে চেনো, আমার উপরে নবী আছে। ঠিক যেমন সিপিআইএম এর আমলে অন্যান্যরা ভয় করত, এখন সিপিআইএম গেল তৃণমূলের আমলে, এখন অন্যান্যরা ভয় পায়। ঠিক
তখন কবি লিখতেছে, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। আমার সঙ্গে একটু বলা যাবে? কি বলবেন? আগায়ে মুস্তাফা আগায়ে হুজুর আগায়ে। আমি যখন ইশারা করব সবাই পড়বেন, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर, आरो जोरे आ गए हुजूर, आ गए हुजूर, आ गए हुजूर। अर्श फर्श की थी गुफ्तगू, अर्श माने आकाश, फर्श माने जमीन, এরা গুফতগু মানে আলোচনা করছে কার মার্তাবা বেশি। তো আকাশ বলছে আমার মার্তাবা বেশি। अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू, मैं बड़ा हुआ बड़ा है तू। এবার জমিন বলছে, নবীর যখন আগমন হয়ে গেল দুনিয়াতে তখন জমিন বলছে, अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू। फर्श बोला अब मैं वो बड़ा, आ गए हुजूर, और जोरे आ गए हुजूर, आ गए हुजूर। জমিন বলতেছে, এই আরশ আর তোর মার্তাবা বেশি নয়, এখন আমার মার্তাবা বেশি, কারণ জমিনে হুজুর এসে গেছে। আগায়ে হুজুর আগায়ে মুস্তাফা আগায়ে মুজতাবা আগায়ে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে গাছপালা সব কিছু খুশিতে আত্মহারা হয়ে গেছে। আম্মা জান আমিনা বলেন, আমার বাড়িটা ফেরেশতাদের মেলা লেগে গেছে, ভিড় লেগে গেছে। দয়াল নবীর আগমন হতে গোটা বাড়ি আমার নূরে নূরময় হয়ে গেছে। তাহলে বুঝলেন, নবী সাধারণ বাচ্চা নয়। নবী ছিলেন কার বাড়িতে? আমিনার বাড়িতে জন্ম নিয়েছেন, কিন্তু হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালন পালন হয়েছে। এখন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক দ্বন্দ্ব মানুষের মধ্যে। রাসূলুল্লাহ যখন হালিমার বাড়িতে ছিলেন, খুব গুরুত্বপূর্ণ ঘটনা আপনাকে বলছি, যুবক ভাইদের জন্য আর একটু বিশেষ করে। বাংলাদেশের এক হুজুর মিজানুর রহমান আজহারি, খুব জনপ্রিয় হুজুর, আকাশচুম্বী জনপ্রিয়তা, কিন্তু তার মুখের ভাষা কি? রাসূলুল্লাহকে বলছে কাউবয়, মানে কি? রাখাল, গরু চরানেওয়ালা। এখন আপনাদের মৌলভী সাহেবের বাপ ছিলেন রাখাল, মাঠে কাজ করেন। এখন যদি একে বলে রাখালের বেটা মৌলভী শোনো, এই ভাষাটা চয়ন করা কি খারাপ দেখাচ্ছে না ভালো দেখাচ্ছে? আপনার গ্রামে যদি প্রধান কেউ হয়, তৃণমূলের প্রধান, ওর বাপ ছিল কি? বিড়ি বাঁধা মুন্সি। এখন যদি বলে এই বিড়ি বাঁধা মুন্সির বেটা শোনো, প্রধান আপনাকে যদি ওই লাল কেল্লার কালো ভাত যদি না খাওয়ায় তো কি বলিস, ঠিক কিনা? তো রাসূলুল্লাহকে বলতেছে কি কাউবয়, রাখাল। কিন্তু হাদিস শরীফের মধ্যে বলছেন, যদি কেউ রাসূলুল্লাহকে রাখাল ভাষা চয়ন করে, এই ভাষাটাই হচ্ছে কুফরি ভাষা রাসূলুল্লাহর জন্য। দেখুন, হালিমাতুস সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহ ছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে হালিমা কোনোদিন ছাগল চড়াতে যেতে বলেননি। অনেক জীবনী বক্তা আপনাদেরকে মিথ্যা জীবনী শোনায়, কিন্তু আপনাকে যেটা শুদ্ধ আহলু সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, সেই আকীদা মোতাবেক ঘটনা বলছি। হালিমাতুস সাদিয়ার অন্যান্য বেটারাও নবীকে নিয়ে যেতে চাননি, রাসূলুল্লাহ হালিমার বেটাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই বলো না মাকে আমাকে যেন তোমাদের সঙ্গে যেতে দেয়।
রাসূলুল্লাহ কেন গিয়েছিলেন? এই কারণে গিয়েছিলেন যেন দুনিয়াবাসী এই কথা না বলতে পারে নবী একজন স্বার্থপর ছিলেন। হালেমার বাড়িতে পায়ের উপরে পা তুলে খেতেন, আর হালেমার অন্যান্য বেটারা ছাগল চড়াতেন। আমার কি কথা বুঝে আসছে? তাই নবী বোঝাতে চাচ্ছেন আমি তো হক মারার জন্য আসিনি, হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। দুনিয়াকে ঠগানোর জন্য আসিনি, ঠগানেওয়ালাকে শুধরাতে এসেছি। ভাই হয়ে যেন ভাইয়ের হক না মারে, এই জন্য আমি হালিমাতু সাদিয়াকে বললাম, মা আমাকে ভাইদের সঙ্গে ছাগল চড়াতে দাও। তুমি বলছে বেটা তোমার চেহারা এতটা সুন্দর, এত নুরানিময় চেহারা, যদি সূর্যের আলোতে যাও তো পুড়ে যাবে। এ বাবা সোনা মানিকেরা, তখন রাসূলুল্লাহ ছিলেন বিচক্ষণ ব্রেনের মানুষ। তখন কি করলেন, অন্যান্য ভাইদের কানে গিয়ে বলল, ভাই আমাকে কি তোমাদের সঙ্গে নিয়ে যাবে না? বলল, ভাই তোমাকে নিয়ে যেতে চাই না, তোমার সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে কষ্ট দিতে চাই না ভাই, তোমাকে নিয়ে যাব না। তখন ওই সময় বললেন, ভাই আমি তোমাদের সঙ্গে যেতে চাই, আল্লাহ দোহাই লাগে আমাকে নিয়ে যাও। তখন অন্যান্য ভাইরা বললেন, ভাই তোমাকে আমাদের সঙ্গে যেতে দেবে না, তবে সত্যি কথা তোমাকে আমাদের সঙ্গে আমরাও নিয়ে যেতে চাই, তবে ছাগল চড়ানোর জন্য নয়। তুমি যদি যাও তোমার চেহারার দিকে তাকালে খোদার জ্বালা মিটে যায়, পানির পিয়াসা মিটে যায়, এই জন্য যেতে চাই। তখন রাসূলুল্লাহ আমার বলছেন, দেখেন অনেক লম্বা ঘটনা, আপনাকে 2 মিনিটে শেষ করছেন। রাসূলুল্লাহ বলছেন, ভাই শোনো, একটা যুক্তি শুনিয়ে দিত, কি আজ রাতের বেলায় বিছানায় শুয়ে পড়বা, কাল সকাল বেলায় সারা দিন মান উঠবা না, পেটে ব্যথা নালে গায়ে ব্যথা বলে কাটিয়ে দেবা। তারপরের দিন সকাল বেলায় হয়, প্রত্যেকদিন সকাল উঠলে হালেমার ছেলেরা ছাগল বকরি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু ওই দিন কেউ বেরোচ্ছে না, সারাদিন মার মুখটাকে ভারী, কথা বলে না। হালেমা বলছে, কি ব্যাপার রে, তোদের কি হয়েছে? আমরা ছাগল চড়াবো, তোমার বেটা মোহাম্মদ একা ঘরে ঘরে বসে থাকবে, এই চলবে না, ওকে পাঠাও নালে ছাগল নিয়ে যাবো না। তখন হালেমা বুঝে গেছে আমার ছেলেদের এত হিটলারি বুদ্ধি নাই, এই বুদ্ধি নিশ্চয়ই মোহাম্মদের, জোরে বলুন। হালেমা তো সাদিয়া বুঝে গেলেন, রাসূলুল্লাহকে যাওয়ার জন্য ইজাজত দিলেন। রাসূলুল্লাহ যাচ্ছেন তো গোটা জঙ্গলের বাঘ, ভাল্লুক, সাপ যা কিছু ছিল সবাই ওয়েলকাম জানাচ্ছিল রাসূলুল্লাহকে, ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে গোটা জঙ্গল যেন খুশবুময় হয়ে গেছে। রাসূলুল্লাহ যায় তো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহর মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া দিতে দিতে যায়। এখন রাসূলুল্লাহর হালিমা ছাগল চড়িয়েছেন বলে রাসূলুল্লাহকে রাখাল বলা যাবে? রাসূলুল্লাহ ছাগল চড়ালছে এই ভাষা বলা যাবে? এই ভাষা বলা জায়েজ নয়। এর জন্য আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আমাদেরকে ভাষা শিখিয়ে গেছেন, কি ভাষা চয়ন করতে হবে এভাবে যে রাসূলুল্লাহ হালিমার বাড়ির রাখাল ছিলেন না, বরঞ্চ হালিমার বাড়িতে হালিমার ছাগলকে দয়া করে মেহেরবানি করে রাসূলুল্লাহ তার জীবনের মূল্যবান সময় থেকে হালিমার বাড়ির ছাগলদেরকে নিজের মূল্যবান সময় দিয়েছিলেন। আর একটু জোরে বলবেন না? এই ভাষা না বলে ওই মিশর পাশ আহাজারি সিক্স প্যাক মৌলবি বলছে রাসূলুল্লাহ নাকি কাওবয় ছিলেন। বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর শানে যারা ভাষা জানে না, রাসূলুল্লাহর শানে যারা ভাষা চয়ন করতে পারে না, তুমি যতই বড় মাওলানা হও না কেন, তোমার মতন মাওলানাকে মাথার উপরে নয়, তোমার মতন মাওলানাকে জুতার নিচে রাখি। আর যদি তোমার মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, তোমাকে আমার সিনাতে লাগাবো, মাথাতে লাগাবো, এতে কি সন্দেহ আছে? বাবা সাবধান। এখন আপনাদেরকে বোঝাই, শেষ বোঝানোটা এটাই চাই। নামের সামনে 14 লাইন ডিগ্রি, নামের শেষে 14 লাইন ডিগ্রি। অমুক বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মিশর পাস, ঈশ্বর পাস, টিচর পাস, সব পাস। আচ্ছা আপনাদেরকে শরবত খাওয়ানোর জন্য যদি একটা ড্রামে শরবত বানাই, এবার কিয়াম করবো, চাপ নাই। শরবত বানানোর জন্য 1 কুইন্টাল দুধ, 50 কিলো আপেল, 50 কিলো বেদানা, 50 কিলো এরকম ভাবে অনেক রকমের ফল নিলাম, সবকিছুকে চিপে রস বের করলাম, চিনি দিলাম, রু আফজা দিলাম, গোলাপ দিলাম, দিয়ে সুন্দর করে 1 ড্রাম শরবত বানালাম।
এখন আমি আপনাদের প্রধান বক্তা, আসার পরে ওই শরবতে এক ফোঁটা পেশাব দিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে যদি বলি খান, আপনারা কি খাবেন? আরে হ্যাঁ না বলেন, খাবেন? আমি আপনাদের প্রধান বক্তা বলে কথা, খাবেন না? হুজুর তুমি প্রধান বক্তা হও, নাহলে মুখ্যমন্ত্রী হও, খাবো না। যদি বলি 100 টাকা করে দেবো খাও, বলে তোর 100 টাকা দরকার নাই, তুই খা, ঠিক কিনা? কেউ খাবে না তো কেন? এক ড্রাম শরবতে কয়েক হাজার টাকা খরচ করে শরবত বানিয়েছি, কিন্তু এক ফোঁটা পেশাবের জন্য শরবতটা বেকার হয়ে গেছে। তুমি মিশর পাস, না হলে লন্ডন পাস, না হলে থাইল্যান্ড পাস, নামের আগে 14 লাইন ডিগ্রি, নামের শেষে 14 লাইন ডিগ্রি, আকাশ চুম্বি তোমার জনপ্রিয়তা, লক্ষাধিক মানুষের সম্মুখে বক্তব্য রাখো, কিন্তু আমার রাসূলুল্লাহকে নিয়ে যদি তোমার ভাষা চয়ন করতে গিয়ে জাররা পরিমাণ কোন রকমের বেয়াদবি হয়, আমার রাসূলুল্লাহকে নিয়ে যদি তোমার আকীদা জাররা পরিমাণ খারাপ হয়, তোমার মতন মৌলবীর কোনো দাম নাই। যেমন ওই ড্রামের শরবত নষ্ট করার জন্য এক ফোঁটা পেশাব যথেষ্ট, তোমার মতন মৌলবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনপ্রিয়তার মূল্য ওখানে শেষ, যখন আমার রাসূলুল্লাহর শানে ভাষা চয়ন করতে গিয়েছো তখন। কথা বলুন ঠিক না ঠিক? এই সব মৌলবীর ওয়াজ শোনা যাবে? দোয়া করবেন আল্লাহর কাছে এদের জন্য, আল্লাহ যাতে এদেরকে হিদায়াত করে দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য কবুল করে নেয়। বলো না আমিন। এবার কিয়াম পড়েন, ইয়া নবী সালাম। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম। ওগো দরদি গো, ওগো দরদি, আপনাকে যদি একবার জানাবো সালাম আপনার পায়, মনেতে আছে বাসনা পূর্ণ করো নবী মুস্তাফা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। ওগো নবীজি গো, ওগো মায়ার নবীজি আমার,
নূরে তে পয়দা সে নূরে तमाम जहान पैदा अपने जी काबा रो काबा आशिक देर गला रुमाला या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह। इंशाल्लाह সকলে গুছিয়ে গুছিয়ে বসবেন, আখেরি মুনাজাত না হওয়া পর্যন্ত কেউ লড়বেন না। বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া वलगल उला। हसनत जमियो खशालही खुशबू खुशबू मीठा मीठा दयाल नबी जीर नाम रोजा फुलेर बागान ए रोजा फुलेर बागान। जोरे बोलो ओ मुरब्बी ओ दादू दादू गो কি হয়েছে বিয়ে হবে? দাদু ভালো আছেন? আপনাকে বলছি ভালো আছেন? দাদুর চোখের পাওয়ার কম আছে বুঝতে পারছি। আমি বলছি ও কেউ তাকাচ্ছে এই রে। আচ্ছা যাই হোক, এই গ্রামে মুরব্বি আছে, মুরব্বিকে সম্মান করবেন। মুরব্বিকে সম্মান করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। কোনটা? হ্যাঁ, দাদুর জন্য তো বসে গেলাম, নাহলে আর এক কলি বাড়িয়ে দিতাম কি আমি। কখন হুটরে পড়বে বলে ভয় লাগে যে কিয়াম করতে করতে একজন ন্যাংড়া, দেখুন মোহাব্বত কাকে বলে। একজন ন্যাংড়াকে আমি কিয়াম করছি, ও এক পায়ে দাঁড়িয়ে গেছে লাঠি নিয়ে, এর পা নাই তবে মোহাব্বত আছে। আর যারা পা থাকার পরে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে কিয়াম করতে আপত্তি বোধ মনে করে, এদেরকে শেখা উচিত ন্যাংড়াদের কাছ থেকে। রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম পড়ি আমরা মোহাব্বতে। এই সালাম যদি রাসূলুল্লাহ কবুল করে নেয় তো আমাদের জিন্দেগি বেড়া পার। জোরে বল সুবহানাল্লাহ। खुशबू खुशबू मीठा मीठा दयाल नबी जीर नाम ए रोजा आरो जोरे रोजा फुलेर नजदी आगापी कमने जाबी दयाल नबीर सामने मुख देखाबी केमने। কেন? তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম এ রোজা ফুলের বাগান, এ রোজা ফুলের खुशबू खुशबू मीठा मीठा दयाल नबी जीर नाम ए रोजा हाँ ए रोजा फुलेर शेरत भी कर आनी तोमर शोरत भी कर आनी गो की चेहरा नो रानी गो। की सुंदर चेहरा नहीं तो लो न बीसे तुम्हार, नहीं तो लो न बीसे तुम्हार ओ गो आलिर शान ए रोजा फुलेर बागान। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि
وعلى آله। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে যে বলতেছিলাম তাহলে বুঝলেন, রাসূলুল্লাহর ওয়াফাতের ঘটনাও বললাম, রাসূলুল্লাহর আগমনের ঘটনাও বললাম। আগমন থেকে বোঝা গেল রাসূলুল্লাহর মার্তাবা কত, আর রাসূলুল্লাহর ওয়াফাত মানে ইন্তেকাল থেকে বোঝা গেল রাসূলুল্লাহর মার্তাবা কত। রাসূলুল্লাহর কাছে ইসরাইল যখন এসেছিলেন, রাসূলুল্লাহর ইজাজাত নিয়েছেন এবং রাসূলুল্লাহর ইচ্ছে হলে জান কবজ করবে, নইলে করবে না। এই নবীর সম্মান যদি আপনাকে বলে রাত শেষ হয়ে যাবে, বলা সম্ভব নয়। তবে আপনাকে বলি, এই উম্মতের পাগল, উম্মতের পাগল, উম্মতের পাগল, উম্মতের পাগল হযরত বেলাল রাসূলুল্লাহর ওয়াফাত হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আজ জানো বেলালের মন টিকে না। প্রেমে কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ভালোবাসার বিরহে বেলাল আর থাকে না, পুটলি পাটলা সব কিছু গুটিয়ে নিয়েছে, তে আর মদিনায় থাকবে না। কারণ মদিনায় নবী নাই, নবী নাই, নবী নাই। বেলাল বলে যে মদিনাতে নবী নাই, আমি বেলাল আর মদিনাতে থাকতে চাই না। আমি বেলাল এবার অন্য কোন দূর দেশে চলে যাব। পুটলি পাটলা গুটিয়ে এবার